হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7:30টার মতো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে প্রথমেই ঠাকুর ঘরে চলে এলাম। আর জানো তো এই সপ্তাহে যেহেতু হাজব্যান্ডের স্যাটারডে সানডেতে ছুটি রয়েছে, তাই আর কি আমরা যেহেতু বুধবারে ফিরেছি, তো ও বৃহস্পতিবার আর শুক্রবারটা এমনিতেই ছুটি নিয়ে নিয়েছে। তো সেই জন্যই আজকে ওর অফিসে যাওয়ার কোনো তাড়া নেই আর রান্নাবান্নারও সেরকম কোনো চাপ নেই। তো সেই জন্যই আর কি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো আগেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে আর কি রান্নাঘরে যাব। তো এদিকে আবার বাবাইয়ের স্কুলটাও রয়েছে, যেহেতু ওর অনেকদিন স্কুল কামাই হয়ে গেছে একদম বছরের শুরুতেই, তাই ভাবছি ওকে আর দেরি করাবো না, আজকে থেকে স্কুলে পাঠিয়ে দেব। তো এই যে সকালের এই কাজগুলো আগে করে নিয়ে তারপরে যে সময় রান্নাঘরে যাব, সেই তখন রান্না চাপালে আর কি বাবাইয়ের স্কুলে যাওয়ার আগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো গতকালকে যেহেতু আমরা ফিরেছিলাম, তো একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা উঠে আর সন্ধ্যা দেওয়ার ইচ্ছেটা হয়েছিল না। তো সেই জন্যই আর কি যে বাসনগুলো আমি সন্ধ্যাবেলা মেজে রাখি সেটা আর কালকে করা হয়নি। আর উপরের ঘরে সন্ধ্যা না দিলেও নিচের ঘরে তো শাশুড়ি মা দেয়নি, নিচের ঘরগুলোতে দেন, তারপরে আমাদের তুলসী মঞ্চ ওখানে দেন। তো সেই জন্যই আর কি উপরের সন্ধ্যাটা কালকে দেওয়া হয়নি। তো এখন সেই জন্য সমস্ত বাসন জমা হয়ে গেছে। তো পুজোর এই বাসনগুলো ধুয়ে রেখে ঠাকুর ঘরটাও মুছে তারপরে আর কি যাব রান্না করতে। আর জানো তো আমরা যেহেতু কালকেই ফিরেছি, তো কালকে তো ফিরেই সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু ওগুলো একদম গুছিয়ে তোলা হয়নি। তো এই যে বেড়াতে গেলে যেরকম মজা হয়, বেরিয়ে এসে কিন্তু তারপরে সাজাও আছে। তো এই দেখো জামা কাপড়গুলো তো কেচে ধুয়ে রেখেছি, এবার প্রত্যেকের জামা কাপড়গুলো আলাদা করতে হবে। তারপরে যে ট্রলিগুলো আমরা নিয়ে গেছিলাম ওগুলো জায়গা মতো তুলতে হবে। তার উপরে আবার ঘর বাড়িতে এতদিন ডাস্টিং ক্লিনিং কিছুই করা হয়নি, তো সেগুলোও করতে হবে। তো সব মিলিয়ে প্রচুর কাজ জমা হয়ে রয়েছে। তো একে একে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো ঠাকুর ঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন ঠাকুর ঘরটা মুছবো, তারপরে হচ্ছে ফুলটা আনা বাকি রয়েছে। তো ঠাকুর ঘরটা মুছে নিচের থেকে ফুল এনে তারপরে হচ্ছে একটু নিজে রেডি হব। আর এখন যেহেতু শীতকাল জানোই তো, একটুখানি স্কিন কেয়ার যদি না করা হয় সকাল সকাল ঘুম থেকে উঠে, তাহলে কিন্তু স্কিনের 12টা বেজে যায়। তো এই যে ঠাকুর ঘরে একদম প্রথমেই চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এখন একটুখানি চুলটাও ঠিক করে বেঁধে নেব আর একটুখানি ক্রিম ট্রিমও মেখে নেব, তারপরে আর কি রান্নাঘরে যাব। তো এই প্রথমেই যদি এই কাজগুলো না করে যায়, তাহলে কিন্তু সারা দিনে আর এগুলো করার সময় হবে না। সেই স্নানের পরে একবার করব। আর ঠান্ডাটা যেহেতু সকালবেলার দিকে বেশি থাকে, তো সকালবেলার দিকেই আমার মনে হয় একটু ময়শ্চারাইজারের প্রয়োজন হয়। আর জানো তো সেই ডিসেম্বরের লাস্টের দিকে একটুখানি নর্মাল ওয়েদার থাকলেও জানুয়ারির প্রথম থেকেই ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে পড়েছে। আর এতটাই ঠান্ডা পড়েছে যে ঘরের কাজকর্ম কিন্তু কিছুই করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে জুবুথুবু হয়ে রোদ্দুরে গিয়ে বসে থাকি। কিন্তু সেটা করলে তো উপায় নেই, কারণ রান্না বান্না সংসারের কাজকর্ম তো করতেই হবে। আর জানো তো হয়তো আমাদের বাড়ির সামনে এতটা ফাঁকা জায়গা রয়েছে বলেই আমাদের বাড়িটাতে যেন একটু বেশিই ঠান্ডা, মানে ওই হাওয়াটা একটু বেশিই লাগছে। তো সেই জন্যই আর কি কাজ করতে জানো তো ভীষণ কষ্ট হয়। মানে সবসময় ঠান্ডার মধ্যে দেখবে নড়াচড়া করতেও ভালো লাগে না, মনে হয় যেন একটুখানি বসে থাকি। তো এই দেখো ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিচে চলে এলাম। তো এখন সবার জন্য চা বসাবো। তো আজকে তো সবাই বাড়িতে রয়েছি, বেশ অনেকটা চাই করতে হবে। তো প্রথমে এই যে চিনি ছাড়া চা করে ফ্লাক্সের মধ্যে রেখে দিই। তারপরে যেহেতু আমি আর হাজব্যান্ড শুধুমাত্র চিনি দিয়ে চা খাই, তো আমাদের চায়ের কাপের মধ্যে একটুখানি চিনি মিশিয়ে নিই। আর এদিকে দেখো শাশুড়িমা একটা নতুন গ্রেটার কিনেছেন, তো এটা দিয়েই আর কি আমাকে আদাটা দিতে বললেন। তো এই যে এটা যেহেতু বড় গ্রেটার, তো বড় জিনিস গ্রেট করতেই সুবিধা হয়। আর এই ছোট অল্প কিছু জিনিস গ্রেট করার জন্য ছোট গ্রেটারটাই ভালো। তো এই যে অনেক কষ্টে শিষ্টে আর কি আদাটুকু দিয়ে দিলাম। আর এখন এই যে চা পাতাটা দিয়ে দিচ্ছি। তো শ্বশুরমশাই শাশুড়ি মা যে চাটা খান একদমই হালকা কালার হয়। তো এটা একদম যে পাতা চাটা হয় সেই চাটা, মানে একদম গ্রিন টি, মানে ছোট ছোট পাতা থাকে, সেটা কিন্তু চা তৈরি করার পর পাতাগুলো আবার বড় বড় হয়ে যায়। তো এই যে চাটা হয়ে গেল। আর এখন এই দেখো শাশুড়ি মা কিছুটা চাল এনে চালটা এখানে ভিজিয়ে দিচ্ছে, মানে চালটা উনি ঠিক করে মেপে দিলেন। আর এখানেও আমি কিছুটা ডাল নিয়ে ডালটাও বসিয়ে দিলাম। তো আজকে করব টমেটো দিয়ে ডাল।
আর এখানে রয়েছে শোল মাছের মাথা, লেজ আর কিছু চাকও রয়েছে। তো মাথা আর লেজটা দিয়ে আজকে করব লাউ তরকারি। আর গতকালকে যে খলসে মাছটা আনা হয়েছিল ওটা দিয়ে একটা তরকারি করা হবে। তো এই যে লাউটা এখানে কাটা রয়েছে, আর এদিকে দেখো ডালটাও কিন্তু হয়ে গেছে। তো এখানে মাছটাও ভেজে নিয়েছি, আর এখন এই যে লাউ তরকারিটা রান্না করে নেব। তো এদিকে কিন্তু বাবা স্কুলে যাওয়ার সময়ও হয়ে গেছে। তো আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়ে চলে যাব বাবাইকে রেডি করাতে, আর বাকি রান্নাটা হচ্ছে শাশুড়ি মা করে নেবেন। মানে এই লাউ তরকারিটা যতটুকু রান্না করতে বাকি থাকবে ততটুকু উনি করে নেবেন। তো এদিকে চা খেতে গিয়ে সকালে আর কি আমি একটু দেরি করে ফেলেছি, না হলে যে টাইমে নিচে এসেছিলাম সেই টাইমে রান্না বসালে কিন্তু রান্নাটা এতক্ষণে কমপ্লিট হয়ে যেত। তো এই যে লাউটা দিয়ে দিলাম, এবার মাছটাও দিয়ে এখন চলে যাব উপরে। তো এদিকে বাবাইকে স্কুলের জন্য রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমরাও কিন্তু সকলে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো দুপুরের জন্য রান্নাটা করছি। তো এই যে খলসে মাছ দিয়ে শিম, আলু, বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি করতে হবে। তার জন্য এই যে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে একে একে রান্নাটা করব। আর এটা যেহেতু ছোট মাছের তরকারি, বাবাই তো খেতে পারবে না। তো ওর জন্য কালকে যে চিকেনটা করা হয়েছিল সেটাই কিছুটা রয়ে গেছে। তো ওটা দিয়েই আর কি বাবাই খেয়ে নেবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টেই কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে, তুমি নতুন জামাগুলো ইজি লিকুইড দিয়ে কাচবে, তাহলে ভালো থাকবে। বললাম মাইন্ড করো না, পুরো ভিডিওটা সুন্দর, খুব ভালো থেকো। আর একটা মিষ্টির দোকান হয়েছে তোমাদের ওই রাস্তা দিয়ে, যেতে গিয়ে দেখলাম অনেক ভিড় ছিল। হ্যাঁ গো, ইজি দিয়েই কাচতে হতো, কিন্তু কিছুদিন আগেই আর কি আমার কাছে যে ইজিটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো সে আমাকে যেহেতু ওই দিনই জামাগুলো কাচতে হতো, তাই আর কি ডিটারজেন্ট দিয়েই কেচে দিয়েছি। তো নেক্সট টাইম যখনই কাচাকুচি করব ভালো জামা কাপড়, তখন আর কি ইজি দিয়েই কেচে নেব। আর তুমি বললে যে কোনো মাইন্ড করো না, কেন মাইন্ড করব বলো তো? তোমরা যে এই যে আমি যে জিনিসগুলো না জানি বা যেটা করতে ভুলে যাই, বা যেটা তোমাদের মনে হয় যে শিপ্তি যদি এটা করতো তাহলে খুব ভালো হতো, তো সেটা অবশ্যই তোমরা আমাকে বলবে। রেহানা খাতুন দিদিভাই লিখেছে, কেমন বেরিয়ে এলে, কেমন লাগলো শেয়ার করো, কেমন, ভালো থেকো। হ্যাঁ দিদিভাই, আমি তো শেয়ার করতেই চাই, তো কিভাবে শেয়ার করব সেটাই আর কি বুঝে উঠতে পারছি না। তো এই ব্লগের সাথে দেব নাকি ওই ব্লগটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেব, তোমরা কিভাবে দেখতে চাও তাহলে জানিও, তাহলে সেভাবেই শেয়ার করব। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী লিখেছে, দিদিভাই আপনার ভিডিওর অপেক্ষাতেই ছিলাম, আর কয়েকদিন ধরে আপনাকে মিস করছি। আপনার ভিডিও দেখতে না পারার কারণে আমার মন অনেক খারাপ। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একবার করে হলেও আমি চেক করি আপনি ভিডিও ছেড়েছেন কি না। হ্যাঁ গো, এখন যেহেতু বাড়িতে চলে এসেছি তাই চেষ্টা করব আগের মতো রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে। আর আমারও ভীষণ খারাপ লাগে যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারি। তো সেই সঙ্গে আমার চ্যানেলেরও অনেকটা ক্ষতি হয়ে যায়, অনেকটা রিচ ডাউন হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করব এখন থেকে রেগুলারিটি মেনটেন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো দেখো রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। তো এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গেও কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, এতে করে বেশ খানিকটা সময় পাওয়া যাবে। তো এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেল, আর এখন এটাকে নামিয়ে নিয়েই চলে যাব উপরের কাজকর্মগুলো করতে। তো এই যে উপর নিচে কাজকর্ম থাকলে কিন্তু বেশ একটু ঝামেলাই হয়। তো এই যে নিচের সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে এবার চলে এলাম উপরের কাজগুলো করতে। তো সকালে তো এই কাজগুলো করা হয়নি, এগুলো যদি করে রান্নাঘরে যেতাম তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। তো এখন ওই ঘড়িতে 11টা মতো বাজছে, আর ওই রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এলাম আমার ঘরবাড়িগুলোকে আগের মতো করে ক্লিন করে নেওয়ার জন্য। তো দেখো অনেক দিন ধরেই টেবিলটা যেহেতু ইউজ করা হয় না, তো টেবিলের উপর বেশ খানিকটা ধুলো পড়েছিল। তো একটু কলিন দিয়ে আর কি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ওই যে বললাম যেহেতু বাড়িতে ছিলাম না, তো ঝাড়পোছ পড়লেও এই ফার্নিচারগুলো মোছামুছি কিন্তু একেবারেই হয়নি। তো সব মিলিয়েই কিন্তু পুরো ঘরটা অগোছালো হয়ে রয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত আগের মতো ঘরটাকে করে ফেলতে পারছি ততক্ষণ কিন্তু কোনো কিছুতেই ভালো লাগবে না। তো এই যে টেবিলটাকে ক্লিন করলাম, এখন পুরো বেডরুমগুলো ঝেড়ে পুছে ক্লিন করে নেব। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে,
আলু মাখা করতে করতে তোমার ভিডিওটা দেখে নিলাম, তোমায় খুব মিস করছিলাম। আমি একজন আশা ওয়ার্কার গো। তো খুব ভালো লাগলো দিদিভাই জানতে পেরে যে তুমি একজন আশা ওয়ার্কার। আর জানো তো, এই যে আমি তোমাদের মনে এতটা জায়গা করে নিতে পেরেছি যে তোমরা কাজ করতে করতেও আমার ভিডিওটা দেখছো বা আমি ভিডিও না দিলে আমাকে মিস করো, এটা জানতে পেরে ভীষণ খুশি। তো এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো এই যে ব্লগ করছি, জানি না কবে আর্ন করতে পারবো বা আদেও হবে কি না, সেটা তো অনেক দূরের কথা। তার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের ভালোবাসা। তোমরা যে সবাই আমার ভিডিওগুলো এত পছন্দ করছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার কাজকর্মগুলো এত ভালোবাসছো, তো এতে আমি অনেক আপ্লুত। লিপি রয় দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। সকাল সন্ধ্যা ডেইলি ব্লগ থেকে লিখেছে খুব ভালো, নাইস। তো থ্যাংক ইউ, এভাবেই আমার পাশে থেকো। তো তোমাদেরকে একটা কথা আবারও বলবো যে তোমরা যারা ইউটিউব করো, যাদের চ্যানেল আছে বা যারা ডেইলি ব্লগ দাও, তাদের যে চ্যানেলের নামটা রয়েছে সেটাই কিন্তু যে হ্যান্ডেল অপশানটা থাকে, সেখানে গিয়ে ওই চ্যানেলের নামটাই কিন্তু হ্যান্ডেলে দিতে হবে। এটা কিন্তু একটা চ্যানেল সেটিংয়ের মধ্যে পড়ে। তুমি যদি ইউটিউব করতে চাও বা একটা চ্যানেল চালাতে চাও, তাহলে কিন্তু তোমাকে আগে চ্যানেলটা প্রপারলি সেটিং করতে হবে। তো তোমরা এই যে ভিডিও শ্যুট করে একটুখানি এডিট করে ভিডিও আপলোড দিয়ে দিলেই কিন্তু হবে না। তোমাকে আগে প্রপারলি চ্যানেলটা সেটিংটা ঠিকঠাক করে করতে হবে, তারপরে কিন্তু তোমাকে ইউটিউবের নিয়ম মেনে ভিডিও আপলোড দিতে হবে। জয়িতা ঘোষ বিশ্বাস দিদিভাই লিখেছে খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। ফ্যামিলি ফ্যাবেলস থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে ভালো লাগলো রান্নাগুলো, এই মাছটা খুব ভালো লাগলো। হ্যাঁ গো, ছোট মাছ আমারও ভীষণ প্রিয়, কিন্তু ওই যে বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, মানে ছোট মাছ পছন্দ হলেও আর কি সেটা সবসময় খাওয়া যায় না। তো ওই যে ছোট মাছ রাখা হলে বাবাইয়ের জন্য আবার একটু অন্য কিছু করতে হয়। সুস্মিতা দিদিভাই লিখেছে বেড়াতে গিয়ে কি কি জায়গাগুলো দেখে এলে অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ গো দিদিভাই, চেষ্টা করব তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করার। তো দেখো, তোমাদের কমেন্ট পড়তে পড়তে উপরের ঘরে এসে কিন্তু ডাইনিং টেবিল, সোফা, ওই দিকের বেডরুমটা ক্লিন করে নিয়েছি। আর এদিকে এখন আমার বেডরুমটাও ক্লিন করতে চলে এলাম। তো এই যে জানলাগুলো যেহেতু অনেক দিন ধরেই বন্ধ ছিল, তো সেই জন্য জানলাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে এই যে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। তো ওই দিকের বেডরুমগুলোতে তো কেউ থাকে না, তো ওই দিকের বেডশিটগুলো না আমি খুব সহজে পাল্টাতে চাই না, যেহেতু পাল্টে আবার যদি অন্য কিছু দিই তাহলে সেটাও কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। তো অনেক দেরি করে আর কি বাকি ঘরের বেডশিটগুলো পাল্টে দিই। আর আমরা যেহেতু কদিন আগে বেড়াতে গেছিলাম, তো বেড়াতে যাওয়ার আগের দিনই কিন্তু বেডশিটটা আমি পাল্টে রেখেছিলাম। তো সেই জন্যই আর কি এর উপরে একটা কিছু চাপা দিয়ে গেছিলাম, মানে আর একটা বেডশিট চাপা দিয়ে গেছিলাম। তো সেই জন্য এই বেডশিটটা আর কি চেঞ্জ করিনি। তো এটাতে আর একটু কয়েকদিন ব্যবহার করার পরে আর কি তুলে দেব। তো দেখো, জানলাগুলো ধুয়ে দিয়েছি আর এখন বেডটাও ভালো করে গুছিয়ে নিলাম। তো এখন ওই যে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে স্নান দান করে এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা তো সমস্ত কিছুই গুছিয়ে রেখেছিলাম। আর এখন এই যে পুজোর যে ফাইনাল জোগাড়গুলো সেগুলোই করে নিচ্ছি। তো এই যে সমস্ত কিছু গোছগাছ করতেই যা একটু টাইম লাগে, তাছাড়া কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে পুজোটা দিতে কিন্তু অতটাও সময় লাগে না। তো এই যে দেখো, ঘরটাকে তো মেজে দিয়েছিলাম, তো এটাকে আবার সুন্দর করে সিঁদুরের টিপ পরিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আমার এই যে এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আর আমি জানি না এই লাল টিপগুলো কেন দেয়, তবুও আমার মনে হয় যে এটা দেখতে ভালো লাগবে, সেই জন্যই আর কি দেওয়া হয়। তো এই দেখো, ঘটের মধ্যে ওই যে একটু কাঁচা টাকা, হলুদ, একটা হরিতকি দিয়ে আর একটু দূর্বা দিয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে দেখো একটা পান আর সুপারি দিয়ে দিলাম। তো এখন এই যে প্রসাদটাও তৈরি করে নেব, তারপরে আর কি পুজোটা করে নেব। তো এখন যেহেতু সমস্ত কাজই আমার হয়ে গেছে, তো এখন কিন্তু শান্ত মনে পুজোটা দিতে পারবো। আর সেই সঙ্গে লক্ষ্মীর পাঁচালিটাও পড়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।